আমি আজকে সরকারি হসপিটাল, ঢাকা মেডিকেল কলেজ আছে, পিজি হসপিটাল আছে, আপনি এই ধরনের সরকারি হসপিটাল অনেক কিন্তু বাংলাদেশে। গরিব দুঃখী নিরীহ মানুষ এই সরকারি হসপিটালগুলোতে যায় চিকিৎসার জন্য। আর যারা পয়সাওয়ালা লোক এরা তো বড় বড় হসপিটাল, যেমন অ্যাপোলো আছে, ইউনাইটেড আছে, স্কোয়ার আছে, এরা এই তিনটা চারটা হসপিটাল ওরা যায়। আর যাদের বেশি পয়সা এরা বিদেশে চিকিৎসা করার জন্য যায়। গরিব দুঃখী নিরীহ মানুষ এরা যায় সরকারি হসপিটালগুলোতে চিকিৎসা করার জন্য। ডাক্তারদের আচার ব্যবহার কথাবার্তা শুনলে ভালো লাগে না, জানেন। ওরা কোনো একটা রুগী যদি যায় ওদেরকে ঠিক মতন দেখে না, ওদের সাথে ভালো ব্যবহার করে না। আমাদের চেম্বার আছে, প্রাইভেট চেম্বারে যাও, সরকারি হসপিটালে কোনো রুগী গেলে ওদেরকে পাঠাই দেয়, আমাদের প্রাইভেট ক্লিনিক আছে ওয়ানে দাও, প্রাইভেট চেম্বার আছে ওয়ানে দাও। প্রাইভেট চেম্বার, প্রাইভেট ক্লিনিকে এই নিরীহ লোকদেরকে পাঠায় এবং ওদেরকে একদম গলা কাটে। কিন্তু জমি জায়গা বাড়ি ঘর গরু ছাগল সব বিক্রি করে চিকিৎসা করে ওদের আপনার এই প্রাইভেট ক্লিনিক এবং প্রাইভেট চেম্বারে। যেমন পঙ্গু হসপিটাল, এটা তো একটা আজহারিলে আখড়া হয়ে গেছে। এটা কোনো মানুষ পা ভাঙিয়া গেলে এই যে টানা হেঁচড়া করে না, এই দালাল, আমি নিজেও চোখে দেখছি। পা ভাঙা বা হাত ভাঙা, কোমর ভাঙা একটা রুগী, অ্যাক্সিডেন্ট করা রুগী যদি সিএনজি থেকে অথবা গাড়ির থেকে নামায় না, 10-12 জন দালাল চলে আসে প্রাইভেট ক্লিনিকের জন্য, প্রাইভেট চেম্বারের জন্য। ওরা টানা হেঁচড়া করে ওদেরকে নিয়ে যাওয়ার জন্য। দালাল, প্রতারক ও চোর হইতে সাবধান। আমরা যারা বিদেশে ট্রিটমেন্ট করে ডাক্তারদের আচার ব্যবহার দেখলে তো রুগী এমনি ভালো হয়ে যায়। বাংলাদেশে যারা ডাক্তার, এদের বিদেশে কিন্তু অনেক সুনাম আছে, দেশেও কিন্তু সুনাম আছে, কিন্তু এরা পয়সার জন্য এরা পাগল হয়ে গেছে। টাকা ছাড়া এরা আর কোনো কিছু বুঝে না। তো ধরেন পিজি হসপিটাল আছে, ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল আছে, এই জায়গায় যদি ঠিক মতো চিকিৎসা দেয় তাহলে তো আর প্রাইভেট ক্লিনিক আর যাইতে হয় না। আমাদের দেশের ডাক্তার যারা যদি ভালো ব্যবহার করে, ভালো চিকিৎসা করে সরকারি হসপিটালগুলোতে, তাহলে কিন্তু ওরা বিদেশেও যাবে না, ওরা দেশেই চিকিৎসা করবে। এবং প্রাইভেট ক্লিনিকে ওদের পক্ষে যাওয়া সম্ভব না এত টাকা দিয়ে। আর যদি কোনো রকমের যদি প্রাইভেট ক্লিনিকে একবার ঢুকাইতে পারে, তাহলে ওদের ছাগল গরু ঘর বাড়ি জমি জায়গা সব বিক্রি করে চাইবে। এই গরিব মানুষেরা কোথায় যাবে? তা আমার অনুরোধ, আপনারা যারা ডাক্তার, আপনারা রুগীর দিকে মনোযোগ দেন। আপনারা 8টা থেকে 5টা পর্যন্ত ডিউটি করেন, 5টার আগে আপনারা চলে যান। এই যে সব ডিস্ট্রিক্টগুলোতে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কিন্তু ডাক্তারদের কিন্তু পোস্টিং আছে, কিন্তু কেউ যায় না। ঢাকা কেউ ছাড়তে চায় না, কারণ ওরা ঢাকাতে মজা পেয়ে গেছে, যার জন্য ঢাকা ছাড়তে চায় না। কিন্তু যে দেশে গ্রামে যে এই যে রুগীরা মরতেছে, এই চিকিৎসা ছাড়া সরকারি ক্লিনিক বা হসপিটালগুলোতে একটা ডাক্তার থাকে না। প্রত্যেক ডিস্ট্রিক্টে একটা করে হেড অফ দ্য ডাক্তার আছে, ওনারাও থাকে না, কিন্তু সব ঢাকা। তা আমি অনুরোধ করব, আপনারা আপনাদেরকে পোস্টিং দিলে আপনারা জায়গা মতো চলে যান। দিনাজপুরে পোস্টিং দিলে আপনারা চলে যান, রংপুরে পোস্টিং দিলে আপনারা চলে যান। ওরা পোস্টিং দিলে ওরা পোস্টিং নিয়ে ওরা যেতেছে না। আর যদি যায়ও সপ্তাহে একদিন, মাসে একবার বা 15 দিনে একবার দেয়, রুগীও কি দেখবে, হাজিরা দিতে যায়। আর ওদের লোকজন তো আছে, ওই নিজের হাজিরা করে দেয়। ডিস্ট্রিক্ট লেভেলে যতগুলা হসপিটাল আছে ম্যাক্সিমাম ডাক্তারে যায় না, সব ঢাকা ভিত্তিক। এরা ঢাকা থাকে কেন? পয়সা কামানোর জন্য। সরকারি হসপিটালে রুগী দেখতে চায় না, ওদের আচার ব্যবহার কিন্তু ভালো না, রুগীদের সাথে খুব খারাপ ব্যবহার করে। তা আমার অনুরোধ, আপনারা ডাক্তার মানুষদেরকে ভালোভাবে চিকিৎসা করেন, বা আপনাদের প্রাইভেট ক্লিনিকে আর আপনাদের চেম্বারে যেন না যাইতে হয়। সরকারি হসপিটালে সরকারিভাবে এরা ওদের রুগী যেন ঠিক হয়ে যায় সেই ব্যবস্থা আপনারা করেন। আপনাদের ধান্দা যদি থাকে প্রাইভেট ক্লিনিক নিয়ে যাওয়া, প্রাইভেট চেম্বারে নিয়ে যাওয়া, এগুলো আপনারা ছেড়ে দেন। কারণ দেশের যখন পরিবর্তন হয়েছে, আপনাদেরও খাসালত পরিবর্তন করতে হবে। কিন্তু স্কুল কলেজ ইউনিভার্সিটি ছেলেমেয়েরা ওদের বুকে তাজা রক্ত দিয়ে দেশটাকে একটা পরিবর্তনে নিয়ে আসছে, কেউ তো আর করতে পারেনি। আপনাদেরও পরিবর্তন হইতে হবে। কিন্তু আগের দিন চলে গেছে, কিন্তু এখন পরিবর্তনের দিন, আপনারা কিন্তু পরিবর্তন হয়ে যান। কিন্তু আমি অনুরোধ করব নতুন সরকারকে, সরকারি হসপিটালগুলোতে যে ডাক্তারগুলা প্র্যাকটিস করে ওদেরকে বারণ করেন, ওরা যেন প্রাইভেট ক্লিনিক এবং প্রাইভেট চেম্বারে যেন ওরা কোনো চিকিৎসা না করতে পারে। আর যদি চিকিৎসা করে ওদেরকে লাইসেন্স ক্যান্সেল করে দেয়। যে ডাক্তারকে যেই জায়গায় যে ডিস্ট্রিক্টে পাঠানো হবে ওই ডিস্ট্রিক্টে তাকে থাকতে হবে। প্রত্যেকটা ডিস্ট্রিক্টে প্রত্যেকটা ডাক্তারের জন্য পাঁচ সিস্টেম করে দেন, আঙ্গুলের 5 করে ঢুকবে, 5 করে বাড়াবে, তাইলে ওদের বোঝা যাবে। শুক্র শনিবার বলতে কোনো কিছু নাই, চিকিৎসা করো। এতদিন ফাঁকি দিছ, এখন চিকিৎসা করো। গরিব দুঃখী নিরীহ মানুষের চিকিৎসা করো। গরিব দুঃখী মানুষরা ঢাকাতে চলে আসে, ঢাকা মেডিকেলে আসে, পিজিতে আসে, সরাইতে কেন আসবে ওরা? পুরা বাংলাদেশে মানুষ সব ঢাকার দিকে আসে চিকিৎসা করার জন্য।
যার যার ডিস্ট্রিক্টে যদি ব্লক করা হয় লোকদেরকে, তাহলে লোকগুলো আর এদিকে আসবে না। ডাক্তারকে আমি অনুরোধ করবো, আপনারা ওয়াইনে থাকেন, ওয়াইনে চিকিৎসা, ওয়াইনে তো গভর্নমেন্টের সব কিছু করা আছে, আপনারা কেন যেতে চান না, কেন থাকতে চান না? আপনারা বিভিন্ন গ্রামগঞ্জ থেকে আসে, কিন্তু এরা লোকগুলা ওরা আসছে ঢাকা মেডিকেলে, পিজি হসপিটালে, ওরা পঙ্গু হসপিটালে সে চিকিৎসা করার জন্য। এদের চিকিৎসা ডাক্তাররা দেয় না, খালি ওদেরকে ফুসলাই নিয়ে যায়। চলো ফুসলাই, ওদের জালাল আছে, প্রতারক আছে, ওদেরকে ফুসলাই নিয়ে যায় ওই প্রাইভেট ক্লিনিকে ট্রিটমেন্ট করার লেগে। গরিব নিরীহ দুঃখী মানুষের উপরে এভাবে অত্যাচার, যার জন্য এটার একটা শক্ত বিচার হওয়া উচিত। তা আমি অনেক কথা বলছি, আপনারা বুঝে নেন, আপনাদের জন্য আমি কথাগুলো বলি। আপনারা লাইক দেন, কমেন্টস করেন, শেয়ার করেন। তো থ্যাংক ইউ। আমি অনেক কথা বলছি ডাক্তারদের উপরে। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।